আমি অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি, আর আমার সকালের আজকের ব্যস্ততাটা অন্য আর 5টা দিনের চেয়ে একটু আলাদা। আজকে আমি আরও বেশি ব্যস্ত, কেন খুব কম সময়ের মধ্যেই আমাকে রান্নাটা করে ফেলতে হবে। তো সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। এই যে রান্না বান্না বসিয়ে দিচ্ছি, কারণ আজকে ছেলের আজকেও পরীক্ষা আছে, তো তাড়াতাড়ি যাবে খেয়ে দে, ওই জন্য। তো বিশেষ কিছু রান্না বান্নাও করবো না, করব ডাল আলু ভাতে, আর তার সাথে একটু উচ্ছে বা পটল ভাজা, কিছু একটু ভাজা রাখবো। তো ভাতটা বসিয়ে দিলাম। জলটা হচ্ছে কি, ভাতের গ্যাসটা জ্বেলে বড়ই বসিয়ে দেয়। আমার তো সকালে উঠে বাসি কাজটা থাকে, আর বাসি কাজ না সেরে আমার ঠিক রান্নাঘরে আসতে বা রান্না করতে ভালো লাগে না। মোছামুছির কাজগুলো সেরে নিয়ে বাসি ঘরটা, তারপরে জামা কাপড় ছেড়ে তবেই আমি রান্না বসাই। ওই জন্য ও সকালে জামা কাপড় ছেড়ে ভাতের জলটা বসিয়ে রাখে, ততক্ষণ গরম হয়, আমি কাজ সারা এসে বসিয়ে দিই রান্নাটা। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এবার এদিকে করলাটা কেটে নিয়েছি, এই যে ভাজতে বসাচ্ছি। তো মাছটাও ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো যেমন 1 ঘন্টা রাখলে তারপরে ভাজলে ভালো হয়, কিন্তু এখন যেহেতু আমার সময়টা খুবই কম, তো আর আমি অতক্ষণ রাখবো না। আমি 10 মিনিট আগেই মাছটা বের করে দিয়েছি। মাছটা তো আগের দিনই এনে রাখা ছিল ধুয়ে, কেন কি আজকে তো আর সকালে এত সকাল মাছ বাজারে পাওয়া যায় না। মিনিমাম 7টায় মাছ পাওয়া যায়, বা 6:45 আসলেও তো এবার ওরা কাটবে, কেটে দেবে, একটু দেরি হয়ে যাবে। তো সেই জন্য মাছ আনা ছিল, এই যে বসিয়ে দিয়েছি, রান্না বান্না চলছে। তো উচ্ছে তো ভাজতে বসিয়েছি, ভাবছি কি একটু তাহলে পটল অল্প করে ভেজে নিই, তো ভাজবো এই আর কি। আর কুকারে আলুটা সিদ্ধ বসিয়ে দেবো, আলুটাও ছাড়াচ্ছি এইদিকে, আবার করতে করতে একটা একটা কাজও মানে এইদিকে এগিয়ে যাচ্ছে আর কি। তো ছেলে উঠে গেছে, উঠে ওর মুখ টুক ধোয়া হয়ে গেছে, এবার স্নান করে একেবারে রেডি হয়ে নিচে চলে আসবে। তো ওকে আমি যখনই দেখি ওবার মুখ ধুতে যাচ্ছে, তখন কি আমার তাড়াহুড়োটা আরও বেড়ে যায়, কিন্তু তাড়াহুড়ো করলেই তো আর হবে না, একটু মিনিমাম টাইম তো আমাকে দিতেই হবে। তবু এই যে রান্নাবান্না করছি, হয়ে যাবে, কেন ভাত তো অর্ধেক ফুটে গেছে, আর এই চালটা খুব কম ফোটে, তাড়াতাড়ির মধ্যেই সিদ্ধ হয়ে যায়। মানে আমি দোকানে সেই রকম বলেই চালটা আনতে বলি, যে খুব কম সময়ের মধ্যে ফুটে সিদ্ধ হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ফুটলে তো দেরি হয়ে যাবে ভাতটা হতে। কিন্তু তার মধ্যে দোকানি বললেও মাঝে মাঝে কী হয়, ভুল হয়ে যায়। কারণ এর আগের বারে যে চালটা নিয়ে এসেছিলো, আমি প্রথম দিন ভাত করেছিলাম, 1 ঘন্টা ধরে ভাত ফুটেছিল, কিন্তু সেই ভাতটা সিদ্ধ হওয়ার পরেও কি হয়েছিল, ভাতটা যখন অনেকক্ষণ রাখা ছিল দেখি একটু শক্ত শক্ত হয়ে গেছে, মানে সেই সুন্দর নরম নরম ভাবটা নেই। তো এই জন্য প্রত্যেক দিন 5 কিলো চাল নিয়ে এসেছিলো, 5 কিলোই নিয়ে আসে, কারণ ওটাই আমার অনেক দিন হয়ে যায়। আমরা তো ভাতটা খুব যে পছন্দ করি তা নয়, যেমন রুটি মুড়িটা খেতে পছন্দ করি বেশি। তো এই জন্য ভাতটা একটু সবাই, ছেলে আমি কম খাই, তাহলে চালটা অনেক দিনই হয়। কিন্তু এবার ওই কটা দিন আমার খুব কষ্ট হয়েছে, চালটাকে আগে জলে ভিজিয়ে রাখতাম, তাও অনেক সময় ধরে ফোটাতে হতো ভাতটা। তো কিন্তু একটা সুবিধে কী ছিল, একটু বেশি হয়ে গেলেও যে গলে যাওয়ার ভয়, যেমন এই কম ফোটা চালগুলোর মধ্যে কি একটা ভয় থাকে, একটু বেশি সিদ্ধ হয়ে গেলেই ভাতটা পুরো নরম হয়ে চ্যাপচ্যাপে হয়ে যাবে। কিন্তু ওই চালগুলোর মধ্যে ওই ঝামেলাটা ছিল না। কিন্তু না থাকলেও সকালে তাড়াহুড়োর সময় তো যদি 1 ঘন্টা করে ভাত ফুটতে থাকে, খুব অসুবিধা হয়। তো যাই হোক, এইবার ওই জন্য নতুন চালটা নিয়ে এসছে, 1 কিলোই নিয়ে এসছে, বললে আগে করে দেখো, বলছে এই চালটা ভালো হবে। তো দেখো, যদি ভালো হয় তাহলে আবার নিয়ে আসবো। যাই হোক, এবার আজকে করে দেখি কীরকম কী ভাত হয়। আর এদিকে করলাটা ভাজছি, আলুটাও কাটছি সিদ্ধ করার জন্যে, আর তার মধ্যে ওইদিকে পটলটাও বসিয়ে দিয়েছি ভাজতে, কেন বেলাটা তো অনেকটা ছোট এখন, এবার একটু একটু সকালের দিকটা অল্প করে ছোট হচ্ছে, বিকেলের দিকটা বড় হচ্ছে বটে। তো যাই হোক, এই যে হচ্ছে করলা পটল সব ভাজা হয়ে গেছে, এবার মাছের তেল ঢেলে ওতে এই যে মাছের ঝালটা বসিয়ে দেবো। তো এবার এই কী বলেন তো, তেলের মধ্যে জল দিয়ে দিলাম, লঙ্কা হলুদ দিয়ে দিলাম, মানে একটু কি লঙ্কা হলুদটা দিয়ে তেলে ভেজে নিলে হতো। যখন তাড়া থাকে তখন আর কি করবো, অত তো নিয়ম মেনে করতে গেলে হয় না, মানে জলটা ফুটবে তাতে দিয়ে দেবো, এইভাবেই করে নিই। তো একদিন বড় ওই রকম দেখে নিয়েছে আমি ওইভাবে মাছের ঝাল করছি, মানে সেদিন অবশ্য পেঁয়াজ টমেটো দিয়েছিলাম, দিয়ে এবার জল দিয়ে তার উপর লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি। তখন আমাকে বলছে কি এ আবার কীরকম রান্না, এরকম করে করছো কেন? আমি বলছি না, আমার তখন ওইটা দেখলে হবে না, যেটাকে একটু কষিয়ে নিয়ে দেবো, কারণ আমাকে তো ঘড়ির কাঁটাটা দেখতে হবে না, যে আমার ছেলে এসে যাবে। আর একেবারে গরম তো খেতে পারবে না, কারণ এখন প্রচণ্ড গরম, খেতে কষ্ট হবে। তাতে আবার রান্না করে 5 মিনিট আমি পাখাটা চালিয়ে খাবারটা রেখে দেবো ওর বেড়ে। আমি বলছি এখন তো আর সময় নেই, অতএব এইভাবেই করতে হবে, আমার আর কিছু উপায় নেই। তো যাই হোক, এবার রান্নাবান্না করে ঘরে তো ধরে নিয়ে চলে এসেছি, আর ছেলেও চলে এসছে, এই যে খাবারটা দিয়ে দিয়েছি।
ছেলে খাচ্ছে তাড়াহুড়ো করে। এবারও খেয়ে বেরিয়ে যাবে, আবার ওর জন্য একটু জল ভরে দেবো। আর এটাও কালকের মাছটা এনে রেখেছে। মোটামুটি রান্না তো সবই হয়ে গেল। পরে আবার একটু এই যে আলু ভাজা করেছি, ওটা হচ্ছে মুড়ি দিয়ে খাবো বলে। আর কালকেও ছেলের যেহেতু পরীক্ষা আছে, সকাল যাবে, অত সকালে মাছ পাবে না, তো এই জন্য মাছটা এনেছে। এবার মোটামুটি রান্না হয়ে গেছে, বাসন মাজার কাজ তো হয়নি, তো ওগুলো পরে মাজবো। ওই জন্য মাছটাকে ধুয়ে রাখছি, নুন হলুদ মাখাবো, মাখিয়ে টিফিনে করে ফ্রিজে রেখে দেবো। আমি স্টিলের টিফিনেই সব সময় রাখি, প্লাস্টিকের টিফিনগুলো ইউজ করি না। এখন তো অনেক রকমের প্লাস্টিক বেরিয়েছে, ভালো ভালো প্লাস্টিক, সেগুলো হলে ঠিক আছে, কিন্তু আমার কাছে যেহেতু অত ভালো প্লাস্টিকের টিফিন নেই, তা আমি স্টিলের টিফিনেই রেখে দেবো। তাহলে কালকে সকালে আমার কি তাড়াহুড়োর সময় মাছটা ধুতেও তো একটা সময় লাগবে, সেই সময়টাও যেমন সেভ হবে, আর হচ্ছে তো অত সকাল মাছটা পাবে না। ওই জন্য এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা রূপচাঁদ মাছ। আপনারা কি খেয়েছেন এই মাছটা? খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। তো জানাবেন কমেন্টে কীরকম কী। এবার সমস্ত কাজবাজ সেরে এই যে চান টান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি। এখন গরম বলে তো 2-3 দিন ছাড়া ছাড়াই শ্যাম্পু করতে হয়, কারণ মাথায় তো ঘাম হয়, মাথা চুলকায়, অস্বস্তি করে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।